আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং কম সময়ে পারফেক্ট পরোটা তৈরির রেসিপি এবং সেই সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাঝে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি পরোটাটা ময়দা দিয়ে তৈরি করব, আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। সেম রেসিপি ফলো করে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি ময়দাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। যখন মুটকল এরকম দলা পেকে যাবে বুঝতে হবে এটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে আমি পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে পানি কখনোই দিতে যাবেন না, তাহলে পানি বেশি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমার অল্প কিছু পরিমাণ পানি বেঁচে গিয়েছে আর বেশি পরিমাণ পানিটাই লেগেছে। এখন আমি উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় হাতে কিছুটা তেল নিয়ে মেখে দিয়েছি। এভাবে এটা মেখে রেখে দেব 20 মিনিটের মতো সাইডে। 20 মিনিট পরে ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ডোটা সফট হয়েছে। এভাবে একটু রেস্টে রেখে পরোটা তৈরি করলে সে পরোটাটা বেলতেও একটু সুবিধে হয় এবং ডোটা অনেকটা সফট হয়ে আসে। এখন আমি লম্বা একটা শেপ দিয়ে নেব। নিয়ে এভাবে আমি একটু চেপে চেপে সব জায়গাটা সমান করে নিয়েছি একটা চাকুর সাহায্যে। এখন আমি লেচি কেটে নেব যাতে সবগুলা লেচি সমান হয়, সেজন্য আমি চাকু ব্যবহার করেছি। এখন আমি সবগুলো পরিমাপটা হাত দিয়ে একটু বুঝে নিচ্ছি কোনটা কম বেশি হয়েছে। যেটা একটু কম হয়েছে সেটা, যেটা বেশি হয়েছে সেটা থেকে নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাইডে, কারণ যদি ঢাকনা ছাড়া রাখি তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। ঢাকনা দিয়ে এখন আমি এগুলোকে ঢেকে রেখে দেব। এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর বেশ কিছুটা পরিমাণ তেল। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এই টিপসটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার পরোটাগুলোও হবে বালিশের মতো ফুলকো। ওটাকে সাইডে রেখে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে প্রথম পর্যায়ে, কারণ পাতলা করে বেললেই পরোটাগুলোর ভিতরে অনেক লেয়ার ক্রিয়েট হবে। তাই এভাবে পাতলা করে বেলে নিয়েছি। আপনারাও একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রুটির উপর মিশ্রণটা একটু দিয়ে হাত দিয়ে একদম চারো সাইডে একটু লাগিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা একটা ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন। আমি হাত দিয়ে করে নিয়েছি। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, আবার মিশ্রণটা দিয়ে দিয়েছি, আবার কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা ভাঁজে আমি মিশ্রণটা দিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দেব। দিয়ে এখানে আমি
এরকম চারকোনা শেপের পরোটা তৈরি করব, তাই আমি এই ভাঁজটা দিচ্ছি। আপনারা যে কোনো ভাঁজ দিয়ে নিতে পারেন। যেহেতু প্রচলিত অর্থে আমরা বুঝে থাকি পরোটা মানে চারকোনা, তাই আমি এভাবে এই শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রথম পর্যায়ে সবগুলো আমি তৈরি করে নেব, পরে পরোটাগুলো তৈরি করে নেব। এভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি, সাইডে রেখে সেখান থেকে একটা পরোটার জন্য নিয়ে নিয়েছি। এখন পরোটা তৈরি করে নেব। উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আস্তে আস্তে করে বেলে নেব চারকোনা শেপ অবস্থায়। এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে পরোটাটা আমি বেলে নেব। পরোটা বেলে নেওয়ার পর আমি এটাকে ভেজে নেব, সঙ্গে সঙ্গে আবার আরেকটা বেলে আরেকটা ভাজবো। এভাবে করে প্রত্যেকটা বেলে বেলে ভাজবেন, দেখবেন পরোটাগুলো একদম বালিশের মতো ফুলকো হবে। চুলোতে আগে থেকেই প্যান গরম বসিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হালকা একটু সাদা সাদা ভাব হয়ে উঠলে অপরটা উল্টে দেব। দেখুন এটা ফুলতে শুরু করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে। অপর পাশ উল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এটা কতটা পরিমাণ ফুলকো হয়েছে। এভাবে করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমি এখানে 2টা পরোটা ভেজে নিয়েছি, আরগুলোকে আমি ফ্রোজন করে রাখবো। সেজন্য এপিট ওপিট করে আমি 15 সেকেন্ডের মতো প্রত্যেকটা পরোটাকে আমি ছেঁকে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ভেজে নেওয়া পরোটাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার ভিতরে কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে এবং খুব ফুলকো হয়েছিল। আমি 2টা ভেজে নিয়েছি, আরগুলো রেখে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বাকি পরোটাগুলোকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।